ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ। উত্তাল পরিস্থিতি মালদহের মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকায়। আগে ভোট আর পরে ভোট স্লোগান তুলে হাতে পতাকা নিয়ে একাধিক জায়গায় রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। এই বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুধু অবরোধ নয়, অনেক জায়গাতেই রাস্তাতেই রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা আন্দোলনের তীব্রতা ও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অবরোধকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি বুথেই বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক, অনিশ্চয়তা ও ক্ষোভ। এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয় ভুলে একত্রিত হয়ে প্রতিবাদের পথে নেমেছেন এলাকাবাসী। তাদের দাবি, বৈধ ভোটারদের নাম অবিলম্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা সব ভোট দিয়েছি ভালো, আর এই ভোটে আমাদের নাম, আমাদের ছেলে ভালো, আমরা খারাপ, তো আমরা আমাদের নাম আমরা কি করব? আপনার ছেলের নাম আছে? হ্যাঁ, আপনার নাম নেই? ছেলের নাম নাই, আমার নাম ফের আছে। আমার ছেলে আইলো কোথায় থেকে? কোথায় থেকে আইলো আমার ছেলে? আমাদের নামটা ঠিক করা হবে। আজকে যে বন্ধ করেছেন, এখানে কোনো নেতা মন্ত্রী এসেছিল? সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোথাবাড়ি বিধানসভার, বিশেষ করে আমাদের উত্তর লক্ষ্মীপুরে আজকে আমরা সমাবেত হয়েছি। এখানে আমাদের বেশিরভাগ লোকের বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে, এই জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এবং আমাদের 4টা বুথ মোটামুটি কাহালা গ্রামে, যেটা আমাদের বুথের আমি জানি, বাকিগুলো বলতে পারছি না। আমাদের 4টা বুথ থেকে 683 জনের নাম কাটা হয়েছে বৈধ ভোটার। তারা সবাই আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জন্মের দলিল, বার্থ সার্টিফিকেট এবং লিঙ্কেজ সব ওকে দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের যে নিয়োগকৃত আইনজীবীরা, তারা না দেখেই আমাদের এইগুলোকে রিজেক্ট করে দিয়েছে। আমরা চাইছি সেই রিজেক্টকৃত ফর্মগুলো আবার পুনরায় যেন অন্য আইনজীবী দেখে দিয়ে চেক করিয়ে আবার যেন বৈধ ভোটার হিসাবে তোলা হয়, সেটাই আমাদের দাবি আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।